যারা আল্লাহর সাক্ষাতের আশা করে না, মানে দুনিয়াটারে মেইন মনে করে, তারা বলে লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, যদি ফেরেশতা নাজিল হইয়া নবীজিকে বলতেও পাশে থেকে আও নারা রব্বানা, অথবা আমরা যদি আমাদের রবকে দেখতাম। তো আল্লাহ তাআলা বলেন লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ তুওয়ান কাবীরা, তাদের অবাধ্যতা এত বেশি বেড়ে গেছে, তাদের সাহস এত বেশি বেড়ে গেছে, তারা আল্লাহকে দেখতে চায়, নিজের কাছে আইনা আল্লাহকে দেখতে চায়। আচ্ছা, প্রেসিডেন্টকে ঘরে আইনা দেখা কি সম্ভব? গণভবনে যাইয়াও কি দেখা করা সম্ভব? হোয়াইট হাউসের প্রেসিডেন্টকে আপনার ঘরে আনতে পারবেন? অথবা আপনি গিয়ে সেখানে যাই সহজে দেখা করতে পারবেন? এত সহজ না তো। আর আল্লাহর বিষয়ে তারা অহংকার করি বলে ওয়াকাল আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, আল্লাহ আছে কিনা, আসলে আল্লাহ আছে নাকি, তারা মনের ভিতরে একটা প্রশ্ন জাগে। কয় তাহলে আল্লাহকে দেখি না কেন? আও নারা রব্বানা, যদি আমরা আল্লাহকে দেখতাম তাহলে না ঈমান আনতাম। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন লাকাদ ইস্তাকবারু, তাদের মনের ভিতরে অহংকার চলে এসেছে। মনের ভিতরে অহংকার আসলে জুলুম হয় মুহররম মাসে, মনের ভিতরে অহংকার আসলে ধ্বংস হয়ে যায় ইবাদত বন্দেগী অবশেষে। মনের ভিতরে অহংকার যদি আসে 100 বার হজ করলেও আখিরাতে নাহি কোনো কাজে আসে। মনের ভিতরে অহংকার থাকলে ইবাদত বন্দেগীকে আল্লাহ তাআলা একবারে রাস্তানাবুদ শেষ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, তাদের মনের ভিতরে যে অহংকার বসবাস করে, ওয়া আতাউ তুওয়ান কাবীরা, তাদের কথাগুলো চরম সীমানায় পৌঁছে গিয়েছে, তাদের অহংকার অনেক বেশি উপরে উঠে গিয়েছে। তাই মাঝে মাঝে আল্লাহ তাআলা সামান্য একটু ঘূর্ণিঝড় দিয়া, জলোচ্ছ্বাস দিয়া তাদেরকে ভয় দেখাইয়া ঘরের ভিতরে ঢুকিয়ে রাখে। মাঝে মধ্যে তাদের বিমান অকেজু হয়ে যায়, বিমান খুঁজে পাওয়া যায় না। মাঝে মধ্যে সাবমেরিন খুঁজে পাওয়া যায় না। মাঝে মধ্যে আকাশে বিমান ধস নেমে জমিনে পড়ে যায়। মাঝে মাঝে তারা নিজেরাই অসুস্থ হয়ে যায়। মাঝে মাঝে শোনা যায় বড় বড় বিজ্ঞানীরাও মৃত্যুবরণ করে পৃথিবী থেকে চলে যায়। আল্লাহ তাআলা বললেন তারা যে ফেরেশতাদেরকে দেখতে চায়, ফেরেশতারা কিন্তু আসবে। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা, সেদিন কিন্তু ফেরেশতারা আসবে। কিন্তু যেদিন ফেরেশতা আসবে সেদিন কিন্তু তাদের জন্য কোনো সুসংবাদ থাকবে না। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা, হ্যাঁ বাবা, অবশ্যই ফেরেশতারা আসবে মৃত্যুর আগ মুহূর্তে। কিছু কিছু ফেরেশতা দেখবেন চতুর্পাশ দিয়ে ঘুরে। মৃত্যুর আগ মুহূর্তে মৃত ব্যক্তিকে আমি নিজ চোখে দেখেছি, ফেরেশতার দিকে ভালোভাবে নজর করে। ফেরেশতাকে দেখার পর পালায়ন করতে চায়, ফেরেশতাকে দেখার পর আবার তাকে দৌড়াইতে চায়। ভয়ঙ্কর ফেরেশতাকে দেখে সে হানা দিতে চায়, কিন্তু লা বুশরা ইয়াউমাইজিন, সেদিন তার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন, মুজরিমদের জন্য সেদিন ফেরেশতা আসলে কোনো কাজ হবে না। ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা, ফেরেশতাদের আঘাতের কারণে, ফেরেশতাদের ভয় দেখানোর কারণে, ফেরেশতাদেরকে ভয় পাইয়া সেই বলবে ওয়া ইয়াকুলুনা, তারা সকলে বলবে হিজরাম মাহজুরা, হায় ফেরেশতারা যদি না আসতো, তাদের মধ্যখানে ইয়াজুজ মাজুজের মতো কেউ যদি একটা দেয়াল দিয়ে দিত, কেউ যদি একটা বর্ডার আর প্রাচীর দিয়ে দিত, তাহলে এভাবে ফেরেশতারা আমাদেরকে আঘাত করতো না। আল্লাহ তাআলা নিজেও বলেন তারা যে আমল করেছে, এই অহংকারের কারণে তারা আমাকে দেখতে চাইছে, তারা যে ইবাদত বন্দেগী করেছে, এই জন্য আমার কাছে অহংকার বশত জান্নাত চেয়ে বসেছে। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা, ওরা যে আমলগুলো করেছে তাদের মনের ভিতরে অহংকার চলে এসেছে। তাই আমি আল্লাহ নিজে গিয়া মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা, তাদের বড় বড় নেক আমলগুলাকে ধুলিকণার মতো পরিণয় করে দিব। তাদের বড় বড় আমল ছিল কিন্তু এগুলাতে ইখলাস ছিল না। হজ করেছিল
কিন্তু বৈধ টাকা দিয়ে করে নাই। তারা নামাজ পড়েছিল হালাল জামা কাপড় গায়ে দিয়ে পড়ে নাই। তারা নামাজ পড়েছিল একই ইখলাস ছিল না। তাফসীর ইবনু কাসিরে আছে, আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনু কাসির বলেন, আল্লাহ তাআলা সেদিন আমলগুলোকে এই জন্য নষ্ট করে দিবেন, সেখানে আমলে কোনো ইখলাস ছিল না, আল্লাহর প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি দেওয়া হয় নাই। এই জন্য যে আমল করা হয়েছে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমল যা করেছি এগুলা সবগুলা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আসহাবুল জান্নাতি ইয়াউমাইযিন খায়রুম মুস্তাকাররা ওয়া আহসানু মাকিলা। আসহাবুল জান্নাতি, যারা জান্নাতের বাসস্থান হবে, তাদের থাকার জায়গাটা কত আনন্দদায়ক, তাদের শোয়ার জায়গাটা কত সুন্দর হবে। হাবিব, আপনি বলে দিয়েন, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। তারা যে চাইছে ফেরেশতা দেখার জন্য, ফেরেশতা কিন্তু নাজিল হবে। ইসরাফিলের ফুৎকার দেওয়ার পর সারি সারিতে ফেরেশতারা শুধু নামতেই আছে। যেমন বন্যা উঠলে বৃষ্টির পানি আরো বেড়ে যায়, স্রোতের পানি আরো বেড়ে যায়, মানুষগুলা হারিয়ে যায়, অতল গভীরে নিয়ে যায়, ফেরেশতারাও একের পর এক শুধু নামতেই থাকবে। সেদিন বলা হবে, আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির রহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। সত্য সত্য এই রাজত্ব আল্লাহর জন্য। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। যারা অস্বীকার করেছে, যারা কুফরি করেছে, হাসরের দিনটা তাদের জন্য মোটেই ভালো হবে না। সেদিন অনেক মানুষকে দেখবেন, এই সমস্ত অহংকারী মানুষ যারা হাত দিয়া বিমান বানাইছিল, এই সমস্ত মানুষ যারা ঈমান বানাইতে পারে নাই, এই সমস্ত মানুষ যারা পৃথিবীতে ধাপটের তাতে চলেছিল, এই সমস্ত মানুষ যারা রিমোট কন্ট্রোল করে অনেক মুসলমানকে শেষ করে দিয়েছে, ইরাক শেষ করে দিয়েছে, আফগানিস্তান শেষ করে দিয়েছে, বসনিয়া শেষ করে দিয়েছে, চেচনিয়াতে অনেক মানুষ মেরেছে, কাশ্মীরে আঘাত করতেছে, মিয়ানমারে মুসলমানদেরকে আঘাত করেছে, ভিতরে ভিতরে আশপাশেও গুপ্তচর দিয়া সত্যবাদী আর ইমানদারদেরকে প্রহসন চালানোর চেষ্টা করতেছে। এই হাতগুলো সেদিন কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু, জালেমদেরকে সেদিন দেখবেন, আলা ইয়াদাইহি, তারা হাতকে কেমনে কামড়াইতেছে। তারা মানুষ যেভাবে ক্ষুধা লাগলে খাবারকে কামড়াইয়া কামড়াইয়া খায়, সেদিন দেখবেন জালেমরা নিজেদের হাতগুলোকে কামড়াইতেছে। আর তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস যদি নবীদের কথাগুলো শুনতাম, হায় আফসোস যদি নবীদের সঙ্গ দিতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয় হায়, আমি অমুককে কেন নেতা মানলাম। আয় হায়, আমি কেন অমুক স্যারের কথা শুনতে গেলাম। হায় হায়, আমি কেন তার সাথে চলে চলে জাহান্নামকে ক্রয় করলাম। বাবারে, চার জিনিস নিজের কাছে থাকলে পৃথিবীতে আর কোনো রাজত্ব লাগবে না। 1 নম্বর কথায় সত্যবাদী, 2 নম্বর আমানতদারি, 3 নম্বর খাবারে হালাল, 4 নম্বর উত্তম চরিত্র। 4 জিনিস যদি থাকে, পৃথিবীতে বাদশাহী চলে গেলেও আর কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ। সেদিন কাফেররা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, অমুককে যদি বন্ধু না বানাইতাম তাহলে তো আমার এই বিপদ আসতো না। লাকাদ আযাল্লানি আনিয যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। লাকাদ আযাল্লানি আন যিকরি, আল্লাহ তাআলা জিকির স্মরণ করার পরেও এটা ছিল সত্যবাণী, এরপরেও শোনার পরেও তারা আমাদেরকে গুমরাহ বানাই দিছে। আল্লাহ তাআলা বলেছে সুদ হারাম, এরপরেও সুদের ব্যবসা বাণিজ্য তারা আমাদেরকে খাওয়াই দিছে, শিখাই দিছে। আল্লাহ বলেছেন মিথ্যা বইলো না, একটা মিথ্যা কথা বললে রসুল বলেছেন 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগে। রসুল বলেছেন সুদ ঘুষ খাইও না, ঘুষ খাইলে আর রশি ওয়াল মুরতাশি,
কেলাহুমা ফিন্নার। রসুল বলেছেন যারা সুদ ঘুষ গ্রহণ করে তাদের উপর লানত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনাকারদের শাস্তির কথা বলে গেছেন, লানতের কথা বলেছেন। এগুলা যখন বলে এরপরেও যখন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে হাসরের ময়দানে তারা বলবে লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জানি। আল্লাহর জিকির, আল্লাহর কথা এগুলো আসার পরেও ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তান তো মানুষদেরকে এমনি শর্মিন্দা বানাই দেয়। রসুলেরা সেদিন বলবে ওয়া ক্বালার রাসূলু, নবীগণ বলেছে ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, শুধু এই কোরআনকেই আমার জাতি হট্টগোলের বস্তু বানাই দিছে। মোবাইলে কথা বললে অন্য কেউ ডিস্টার্ব করা যায় না, ক্যালকুলেটারে হিসাব করলে অন্য কেউ ডিস্টার্ব করা যায় না, লেখার সময় অন্য কেউ ডিস্টার্ব করা যায় না, কারো কোনো গুরুত্বপূর্ণ কাজে অন্য কেউ যেতে পারে না, দুইজনে কথা বললেও তৃতীয় জন গিয়ে শুনতে পারে না। কিন্তু মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, যখন এই কোরআন থেকে কিছু কথা মানুষদেরকে শোনায়, একজন আরেকজনের সাথে গল্প করে, হট্টগোলের বস্তু বানায়, আওয়াজ করে, এগুলো শুনতে দেয় না, নিজেও শেষ, জাতিকেও শেষ করে দিল। রসুল বলেন ওয়া ক্বালার রাসূল, ও আমার রব, এই যে কথাগুলো, এই যে শাস্তিগুলা, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতি এই কোরআনটাকে, এই বাণীটাকেই হট্টগোলের বস্তু বানাইয়ে দিছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। আল্লাহ তাআলা কিছু মানুষরে যেমন বন্ধু বানাইছে, কিছু মানুষরে নবীদের জন্য শত্রু হিসেবে সিলেক্ট করিয়া দিছে। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা। আপনাদেরকে কথাগুলো কোরআনের আলোকে বললাম, আল্লাহ আমল করার তৌফিক দান করেন।